যদি বন্ধুরা আপনারা মনের মতো এবং সুন্দর দর্শনের স্থান খুঁজতে চান, আমি আপনাদের বলবো মালদ্বীপের সামনে আর কোনো দেশ হয় না। এই দেশে এমন কিছু নেই যেগুলো আপনার মন এবং চোখ জুড়িয়ে দিবে। প্রতি বছর এখানে বিদেশি পর্যটক আসে তাদের মনের খায়েশ পূরণ করার জন্য। তাই প্রতি বছর এই দেশে লক্ষ লক্ষ বিদেশে এসে ভিড় জমান এই দেশের সৌন্দর্য উপভোগ করার জন্য। এছাড়াও মালদ্বীপের সুন্দরী নারীরা বাংলাদেশের ছেলেদের জন্য কেন এত পাগল তা বলবো আজকের এই ভিডিওতে। এছাড়াও মালদ্বীপের এমন এমন অজানা তথ্য আছে যা এখন পর্যন্ত আমরা কেউ জানি না, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে জানানো হবে। তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মালদ্বীপ দেশের ভিডিওটি শুরু করা যাক। মালদ্বীপ মালদ্বীপ নামটি এসেছে মূলত দুইটি শব্দের অর্থ থেকে, যেমন দ্বীপ একটি সংস্কৃতি শব্দ আর মাল শব্দটি দেশটির রাজধানী নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। উপনিবেশিক আমলে ডাচরা তাদের নদীপথে এই দ্বীপপুঞ্জ দ নামটি মালদ্বীপ বলে উল্লেখ করেন। পরে ব্রিটিশরা একই নাম ব্যবহার করেন, যা দেশটির স্থানীয় নাম হিসেবে ব্যবহৃত হয়। দ্বাদশ শতক থেকে মালদ্বীপে মুসলিম শাসন শুরু হয়ে আসছে। ইবনে বতুতা মালদ্বীপে গিয়েছিলেন 1334 খ্রিস্টাব্দে। 1153 থেকে 1953 অব্দি এই 800 বছর 92 জন সুলতানরা বিচ্ছিন্নভাবে শাসন করেছিলেন এই মালদ্বীপটি। 1953 সালে সালতানের অবসান হয় ও মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক একটি দেশ। ব্রিটিশদের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিলে ব্যাপক জনবিক্ষোভ সংগঠিত হয়। 1965 সালের 26শে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। বন্ধুরা এই দেশে বাংলাদেশি পর্যটক গেলে মালদ্বীপের মেয়েরা তাদের জন্য পাগল হয়ে ওঠে। যদি আপনি এখানে 5 বছর বসবাস করতে পারেন তাহলে আপনি মালদ্বীপের স্থানীয় হয়ে উঠতে পারবেন ও এখানকার সুন্দরী মেয়েদের আপনি বিয়ে করতে পারবেন। প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনৈতিক মূল ভিত্তি। তবে বন্ধুরা বর্তমানে দেশটি পর্যটন শিল্পে যথেষ্ট উন্নতি সাধন করেছে। বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প খাত এখন পর্যটন শিল্প, যার মোট বৈদেশিক আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60%ই আসে পর্যটন শিল্প থেকে। 1989 সালে দেশটির সরকার প্রথমবারের মতো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করে। এই সময় বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করা হয়। গত এক দশক যাবৎ দেশটির জিডিপি প্রবৃদ্ধি গড়ে 7.8% বেশি। এখানকার মুদ্রার নাম মালদ্বীপীয় রুফিয়া এবং এখানকার রিসোর্টগুলো মার্কিন ডলারে ব্যবহার করা হয়। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3 লক্ষ। শতকরা 100% মুসলমানদের দেশ এই মালদ্বীপ, যেটা বিশ্বের শতকরা 100% বেশি। বিদেহী ভাষা বা মালদ্বীপীয় ভাষা মালদ্বীপের সরকারি ভাষা। তাই বন্ধুরা মালদ্বীপে প্রায় অধিকাংশ জায়গায় অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে। এইখানে প্রায় সবাই দিভেই ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলেন। এছাড়াও সিংহলি আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষা প্রচলন আছে এখানে। আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষারও ব্যবহার করা হয়। যেহেতু মালদ্বীপে দীর্ঘ 800 বছর যাবৎ ইসলামী সালতান প্রতিষ্ঠিত ছিল, তাই সম্ভবতই মালদ্বীপে বর্তমান সংস্কৃতি ইসলামের ধারা প্রবাহিত। এছাড়াও এখানকার মানুষেরা ইউরোপীয়দের ভাবে চলাফেরা করতেই বেশি পছন্দ করে এবং তাদেরকে ইউরোপীয়দের মতোই চলতে বেশিরভাগ দেখা যায়। বন্ধুরা আপনারা যারা মালদ্বীপে পর্যটক হিসাবে ঘুরতে যাবেন তখন তাদের একটি সমস্যায় পড়তে হবে। মালদ্বীপ পর্যটক নির্ভর এবং আমদানি নির্ভর হওয়ায় সেখানে জিনিসপত্রের দাম বেশি। এছাড়া দ্বীপটির অবস্থিত রিসোর্টগুলোর ভাড়াও আকাশচুম্বী। দেশটাতে প্রতি রাতের জন্য কমপক্ষে আপনাকে $500 থেকে $50,000 পর্যন্ত গুনতে হতে পারে। এত ব্যয়বহুল রিসোর্টগুলোতে আপনাকে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হবে, কারণ যত ব্যয়বহুল হোক না কেন মনের স্বাদ মিটাতে এগুলো বছরের বেশি সময় বুকিং করে রাখেন বিদেশি পর্যটকরা। তো বন্ধুরা মালদ্বীপ দেশের ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। মালদ্বীপ দেশের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। আর মালদ্বীপ দেশ সম্বন্ধে আপনি যদি আর কোনো বিষয় জানতে চান তাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।